হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। অরেঞ্জ খেতে খেতে আমি ব্লগটা স্টার্ট করছি। এখানে গ্রিন টি খাচ্ছি আর সাথে আমরা সামনে ব্রেকফাস্টও রেডি আর্লি একদম মর্নিংয়ে। এখন বাজে হচ্ছে সকাল 9টা। চলো তোমাদেরকে একবার আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটারটা দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে, ওই জন্যই ভালো তোমাদের সাথে শেয়ার করি একবার। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটার। বয়েলড এগ, কলা, আপেল, অরেঞ্জ, আর ওখানে বিট নুন রয়েছে ডিমের জন্য, আর মাল্টিগ্রেন ব্রেড যেটার মধ্যে বাটার লাগানো। তো চলো এখন দুজন মিলে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। করে গেছিলাম বাড়ির সামনের একটা নার্সারিতে। তো আমাদের এই পুরনো কি বলে রাবার প্লান্টটা খুব বাজে অবস্থা। আর তার থেকে বড় কথা জানতে পারলাম এটা নাকি লোকাল রাবার প্লান্ট, বিকজ এটা গ্রিন কালার। আর অরিজিনাল রাবার প্লান্ট সবসময় ব্ল্যাক কালার হয়, মানে এই একটু কালচে কালারের হয়। তো এটা জানি না এরকম কেন অবস্থা। তো আবার একটা নতুন নিয়ে আসা হয়েছে, এটাকে পট করতে হবে। এই জাস্ট এই জায়গাটা গোছালাম, রোজ গোছাই, বাট এভরিডে সন্ধ্যের পর যখন সে বাড়ি আসে তারপর এই জায়গার সিনারিটা চেঞ্জ হয়ে যায়। আজকে তো তার মধ্যে সানডে না, আজকে তো 14বার এদিকে যাবে ওদিকে যাবে দোকানে যাবে। এই জায়গার সিনারিটা মানে বাই আফটারনুন তো চেঞ্জ হয়েই যাবে। বেডটাও খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছি, আর ওখানে আমার পিলোটা রাখা রয়েছে বিকজ আমি রোদে দিয়েছি ওটা যাতে ফুলে যায় রোদ লেগে। স্নান টান করে আমি পুজো দিলাম, দিয়ে আমি এখন ভাজি হচ্ছে ক্যাপসিকাম লঙ্কার ওই পকোড়া হয় না, আলু স্টাফ করে ওইটা, আর সাথে চিংড়ি, কুচো চিংড়ি মানে ফুল চিংড়ির বড়া ভাজি। আর ইন দ্য মিন টাইম শাইন গেছে স্নানে, ও বেরোলে আমরা দুজন লাঞ্চ করতে বসবো। শীতকাল এসে গেছে না, জবা ফুলের সাইজগুলোও ছোট হয়ে গেছে অ্যান্ড অত ফুলও ফুটছে না। তো যাই হোক, পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে। তো এখানে আমি কুচো চিংড়ি আর স্টাফড শিমলা মির্চের পকোড়া করছি। চলো ইন দ্য মিন টাইম তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চের মেনু। আজকে ভাবলাম তোমাদের সাথে লাঞ্চের স্পেশাল মেনুটা শেয়ার করে দিই, বিকজ অনেক দিন বাদে, ইনফ্যাক্ট বোধহয় প্রথমবার আমি এটা ট্রাই করলাম। মানে বাড়িতে তো প্রচুরবার খেয়েছি, এবছরও খাওয়া হয়ে গেছে, মা পাঠিয়েছে, বাট ফ্ল্যাটে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। জানি না কেমন খেতে হয়েছে, টেস্ট করে দেখেছিলাম মায়ের মতনই স্বাদ হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। রাইস, মুসুরির ডাল, এখানে রয়েছে আলু ভাজা, আর এটা হচ্ছে মূলো ছেচকি বা মূলোটাকে ঘষে করা হয় কালো জিরে ফোড়ন দিয়ে। তারপরে তোমার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়া হয় বেসিক্যালি, আর তারপরে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা অ্যান্ড নামানোর আগে ধনে পাতা। আর এখানে হচ্ছে আর মিষ্টি, অবভিয়াসলি চিনি দিয়ে ব্যালেন্স করা হয়। এখানে রয়েছে চিকেন কষা, আর ওদিকে তো কুচো চিংড়ির বড়া আর মির্চি বড়া রয়েছেই। চলে এসেছি বাড়িতে, এসে বসে মায়ের সাথে গল্প করছিলাম। তো মা সন্ধ্যাবেলা আজকে আমার জন্য বানিয়েছে হচ্ছে লুচি আর তরকারি, কারণ আমি খেতে ভালোবাসি অবভিয়াসলি। আর তোমাদেরকে বলা হয়নি আজকে আমি বাড়িতে থাকবো প্রায় 1.5 বছর বাদে, তাই তো মা? যেহেতু আমি রেগুলার আসি সেই জন্য আমি কখনোই থাকি না, বাট অনেক দিন বাদে থাকছি এবার। তো থাকবো বলতে এই কি, কালকে সকালেই মানে ব্রেকফাস্ট করেই তারপর চলে যাবো আর কি। জাস্ট রাতটা আজকে এখানে থাকবো। তো যাই হোক, মা খুব তো খুশি, স্বাভাবিক। আমারও বেশ একটু ভালো লাগছে, অনেক দিন বাদে থাকছি তো আমারও মানে মানে আমি মন থেকে আমিও থাকতে ভীষণ এক্সাইটেড এবার। তো যাই হোক, মা এখন লুচি বানাচ্ছে, তরকারি বানানো হয়ে গেছে বললে না মা? তো তরকারি হয়ে গেছে, এখন লুচিটা ভাজুক, ভেজে নিয়ে আসলে এখন খাবো গরম গরম লুচি তরকারি। চলে এসছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সাথে আমার সাদা আলুর তরকারি। আই জাস্ট লাভ ইট, আমার দুর্দান্ত লাগে এই তরকারিটা খেতে। তো চলো আর বেশি দেরি না করে লুচি আর সাদা আলুর তরকারিটা খেয়ে নিই। যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই আমি আগে থেকেই জানি আমি এরপরে আর কোনো ভ্লগ করবো না। মায়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, প্রচুর আড্ডা মারবো, প্রচুর গল্প করব। দেখা হচ্ছে আবার পরের দিন সকালে। উঠে গেছি ঘুম থেকে, উঠেই সকাল সকাল আজকে তো রেডিমেড গ্রিন টি পেয়ে গেছি, আজকে আর আমাকে গিয়ে বানাতে হয়নি। আর এই যে মা এখানে বানাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট, আজকে হচ্ছে লুচি আর মেথি ফোড়ন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি আর লুচির সাথে। আর এদিকে সায়ন্য ফোন উঠে গেছে, ফোন করেছিল, ও আসছে আমাকে নিতেও আসবে, প্লাস আমি বললাম যে ব্রেকফাস্টটাও এখানে করে যা। তো আসছে মা, ও আসছে, চা বসো। হ্যাঁ না, একটু বেশি করে চা দাও, ওর গলাটা ব্যথা তো। যা ইচ্ছে। এই যে
মা। তো যাই হোক, চলো হ্যাঁ, মা বলছে কতদিন পর সকালবেলা মা রয়েছে, আমি রয়েছি এখানে। ওই মা মেথিটা ফোড়ন দিয়েছে মনে হয়, ওই জন্য কাশি হচ্ছে। সত্যি আমি তো থাকেই না, মানে রোজ আসি বলে থাকা হয় না আমার একদমই। অনেক দিন বাদে, মানে প্রায় 1.5 বছরের বেশি পরে আমি থাকছি। আদা দিতাম, যদি অন্য চা দিতাম না, ওই চা দিতাম তাহলে আদা দিয়ে দিতাম। না, এটা আদা লাগে না। না, এটা তো আদা দেয় না, এমনি চা খেলে আমি আদা দিয়ে দেবো। এই যে ব্রেকফাস্ট চলে এসছে, কুমড়ো আলুর তরকারি। আমি একমাত্র এই তরকারিটাতেই বোধহয় সবজি একটু পছন্দ করি, বেশ ভালো লাগে। আর এই যে সায়নের প্লেট, সায়ন চলে এসছে আমাকে নিতে সকাল সকাল।